শাক বলে বলো তো? আমরা শ্বেত ফুলকা বলি, কিন্তু সবাই বেশিরভাগ কুলেখাড়া নামেই চেনে। এর অবশ্য বৈজ্ঞানিক নাম আছে যেটা আমি জানি না। এই জানিস? ছোট বোনও জানিস? ছোট বোনও জানে না, কেউ জানে না। যাই হোক, আর এই শাকের উপকারিতা সম্পর্কে না বলার কিছু নেই, সবাই জানে কম বেশি। আহ, রক্ত বাড়ায়, মানে হিমোগ্লোবিনটা লেভেল বাড়ায়, উচ্চ রক্তচাপও কমায়। তাছাড়া অনেক কিছু ভাবে একে খাওয়া যায়। আমাদের বাড়িতে বেশিরভাগই তরকারি হয়, মানে আলু বেগুন দিয়ে মা তরকারি রান্না করে দেয়, কিন্তু তার সাথে আলু মাখা সেদ্ধ হয়, শুধু সেদ্ধ করে খাওয়া হয়। তবে ছোটবেলা থেকে আমাদেরকে মা খাইয়েছে এটাকে, এর রস বের করে, এটাকে বেটে এর রস বের করে কাঁচা দুধের সাথে মা নাকি ওটা আমাদের বেশি খাইয়েছে। আর এই শাকটা শহরতলিতে খুব কমই পাওয়া যায়, কারণ ওদিকে এত একটা অ্যাভেলেবেল হয় না। পাওয়া যায়, তবে এত অ্যাভেলেবেল হয় না, আর দামটাও খুব বেশি। আর দেখতেই পাচ্ছ, এটা আমার পুকুর ঘাটে এমনি এমনি হয়ে আছে। এই শাকটা কুলেখাড়া একটু শক্ত প্রকৃতির শাক হয়, তার জন্য এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হয়। ছোট মানে খুব বেশি ছোট নয়, মাঝারি করে কেটে নিতে হয়। আর শুশনি শাক তো আলাদাভাবে কাটতে হয় না। শুশনি শাক তবুও বাড়িতে দেখেছি মা একবার মাঝখানে একবার ভালো করে ধরে একবার করে কেটে নেয়, কিন্তু এখানে যে শুশনি শাক আর কুলেখাড়া একসাথে আছে, তো এটাকে মোটামুটি একটু মাঝারি করে কেটে নিলে ভালো হয়। এখানে দেখতেই পাচ্ছ শাকগুলোকে আমি কি করে কেটে নিয়েছি। এরকম ভাবে ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিতে হবে। তো এখানে দুটো শাকই আছে, শুশনি শাক আর কুলে শাক একসাথেই আছে, তো এইভাবে কেটে নেব। ওমা, লম্বা লম্বা করে বেগুনগুলো কাটবো তো। শাক তরকারির জন্য লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। এগুলো বাড়ির কাছে, ঠিক এইভাবে। এগুলো তো আমাদের বাড়ির গাছের বেগুন, সাইজের। আর এগুলো দেখেছো, ছোট্ট ছোট্ট আলু, এগুলো একদম ছোট ছোট আলু। এগুলো শাকের তরকারিতে বা যে কোনো তরকারিতে খুব ভালোই লাগে এগুলো খেতে। তো এই ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে বাদ বাকি সব হবে। তো এর ছাল তুলছি না বলে অনেকে বলতেই পারো যে ছাল কেন তোলা হচ্ছে না। এর ছাল তোলার কোনো দরকার নেই, কারণ এটা একদম ছোট, আর এগুলো আর ভালো করে ধুয়ে নেওয়া হবে, সেহেতু ছাল তোলার কোনো প্রয়োজন নেই। আমাদের ছাল না তুলেও আমরা খেতে পারি বা খাওয়া যায়, ঠিক আছে, অনেকেই খান। এখানে সুন্দর করে সব কিছু কাটা হয়ে গেছে, সবজি থেকে শুরু করে শাক। শাকের তরকারির জন্য ফুল প্রিপারেশন একেবারে রেডি। শাক তরকারির জন্য কড়াইতে চলে যাচ্ছে তেল। এটা কিন্তু আমাদের লোহার কড়া, আমার মা লোহার কড়াইতে রান্না করতে ভালোবাসে। গ্রামের ঘরে আমাদের এদিকে প্রায় সবার বাড়িতেই লোহার কড়া আছে। চলে গেছে কাঁচা লঙ্কা। রাঁধুনি আপনি কিছু বলুন, আমি কেন বলবো? যে রান্না করছে সেই তো বলবে। আসলে এখন তো পড়ে গেছে 5 ফোড়ন, পড়ে গেল পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ ফোড়ানোর পর পেঁয়াজটা ছিটকাচ্ছে, তেলে দিলে যদি হালকা লবণ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আর পেঁয়াজের এইটা যে ছিটকানোটা আর ছিটকাবে না। তো তাহলে কেন ছিটকাচ্ছে? ওটা তো হালকা, সে তো হবেই, কিন্তু তুমি যদি লবণ দিয়ে দাও, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিংবা হলুদ দিয়ে দাও, মানে আদা দেওয়ার পর আছে, এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে লঙ্কা গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেছে, এরপরে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো।
এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মাছের যে তেলটা ছিল, মাছের তেলটা দিয়ে দেওয়া হলো। আজকে সম্পূর্ণ ভোজ একদম বাঙালিয়ানা, সব মাছেতেই চলছে। এখানে মাছের তেল না থাকলে বড়ি ভেঙে করেও দিতে পারেন আপনারা। আর পূর্ব মেদিনীপুর তো নকশা বড়ির জন্য বিখ্যাত। সমস্ত রকম বড়ি আমাদের এখানে পাওয়া যায়। দিয়ে দেওয়া হচ্ছে এবারে শাক, আলু আর বেগুন। না নকশালটা দেখানো যাবে, দেখি তো নকশালটা দেখাই বুঝলি শোনা যাবে। দেখতে লাগছে এতটা শাক, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাবে শাকটা কতটুকু হয়ে যাবে। এই শাকটা হচ্ছে কুলেখাড়া শাক আর শুকনি শাক আছে। শাক আমাদের বাড়িতে সবার প্রিয়, ভাতের সাথে খাওয়ার জন্য কেউ অপেক্ষা করে না। একটু জল দিয়ে দেওয়া হয়েছে ঢাকনা। সরষে বাটা আর ওই যে বান্না বাটার পরে যে জলটা, সরষে বাটাকে একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে জলে, এবার দিয়ে দেওয়া হচ্ছে শাক তরকারিতে। শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে, আলু আরও সেদ্ধ হয়ে যাবে, তারপর সরষে বাটাটা দিয়ে কিছুক্ষণ তারপর নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই শাকের তরকারি। তারপর নামিয়ে হালকা সরষে তেল দিয়ে শাকের তরকারি রেডি। হ্যাঁ, এর আমাদের রাঁধুনি বলছে এই টেস্টের কাছে অন্য কিছু টেস্ট হবে না। দেখা যাক রাঁধুনি কেমন পাকটা করেছে, কিন্তু তো খাওয়ার সময় বোঝা যাবে। তোরাও বোঝাও। শাক তরকারি তো হয়ে গেল, চলে এসেছে থালাতে। এবার শুধু গরম গরম ভাতের সাথে, গরমে আর গরম ভাতের দরকার নেই, শুধু গরমে ভাতটা হলেই হলো। এর উপর একটু সরষে তেল ছড়িয়ে দিতে হবে, এর ওপরে ছড়িয়ে দিতে হবে একটু সরষের তেল। বাস, কুলেখাড়া আর শুশনি শাকের তরকারি রেডি।